ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে এবারে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, তোমাদের র্যাঙ্ক তো বেরিয়ে যাবে, কয়েকদিনের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে। তোমরা ইতিমধ্যে তোমাদের যে নাম্বার সেটাও মোটামুটি অ্যান্সার কি থেকে পেয়েই গেছো। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো, তোমরা অনেক ভালো ভালো চ্যানেল দেখো, সেখানে তোমাদের ওই র্যাঙ্ক মানে মার্কস ভার্সেস র্যাঙ্ক দেখানো হয়েছে। তোমরা দেখেছো একদিকে একটা নাম্বার, এক্সপেক্টেড নাম্বার বা একটা নাম্বারের সিরিয়াল করেছে যে এত নাম্বার যদি হয় তাহলে তোমার এত কে থেকে এত কে, অর্থাৎ দেখবে 2K থেকে 3K, কোথাও লিখছে 5K থেকে 10K, অর্থাৎ এই যে স্প্যানটা প্রায় 5000-এর ডিফারেন্স দিতে দেখানো হয়েছে। এখন এই যে নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু পিওরলি প্রেডিকশনের নাম্বার। তো প্রেডিকশন দিয়ে এই যে নাম্বার বলা হয়েছে, যে র্যাঙ্কটা বলা হচ্ছে, এটা স্পেশালি জিএমআর এর সম্বন্ধে বলা হয়েছে। তো জিএমআর বলা হলো, এই যে জিএমআরটা একই দুটো নাম্বার যদি হয়, দুটোই নাম্বার একই, স্কোরটা দুটো একই হলো, বাট জিএমআর এর ডিফারেন্স হয়ে যাবে, যার জন্য এরা কি হচ্ছে স্প্যানটাকে অনেকটা রেখেছে যেন প্রেডিকশনটা মিলে যায়, কাছাকাছি থাকে। তো আমি এই ধরনের প্রেডিকশন নয়, আমার কাছে কিছু একদম অ্যাকচুয়াল ডেটা রয়েছে। লাস্ট ইয়ারে যে সমস্ত স্টুডেন্টরা আমার কাছে কাউন্সিলিং এর জন্য এসেছে বা কাউন্সিলিং করিয়েছে আমাকে দিয়ে, তাদের যে ডেটাবেসটা সেটা রয়েছে। সেই ডেটাবেস থেকে যদি তোমাদের দেখানো হয় তাহলে দেখবে যে এই যে জিএমআর একই স্কোর, টোটাল স্কোরটা এক, বাট ডিফারেন্ট, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রিতে 1 নম্বর নাম্বার আর ম্যাথে 1 নম্বর নাম্বার। এখন ফিজিক্স কেমিস্ট্রিতে যদি নাম্বার কারোর বেশি হয় আর ম্যাথে যদি নাম্বারটা বেশি কম হয়, সেই ক্ষেত্রে তোমার কিন্তু জিএমআরটা অনেকটা পিছনে হয়ে যাবে। কেন জিএমআর যখন হচ্ছে তখন ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথে তিনটের যে স্কোর, সেই স্কোরটারই হচ্ছে। আবার অন্যদিকে শুধু ফিজিক্স কেমিস্ট্রির যে মার্কস, সেই মার্কসটা নিয়ে পিএমআরটা তৈরি হয়, অর্থাৎ ফার্মাসি মেরিট র্যাঙ্ক যেটা সেটা তৈরি হয়। তাহলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির জন্য বা আর্কিটেকচারের জন্য আমাদের জিএমআর দেখা হচ্ছে। আবার যাদবপুরের ক্ষেত্রে কিন্তু ফার্মাসির ক্ষেত্রেও জিএমআর দেখা হচ্ছে। কিন্তু এই জিএমআর নির্ভর করছে তোমার কোন সাবজেক্টটাতে নাম্বারটা কত বেশি। অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি করবে তাদের জন্য কিন্তু ম্যাথের নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। ম্যাথটা বেশি যদি হয় তাহলে তার জিএমআরটাও হচ্ছে খুব একটা ভালো জায়গা থাকবে। এই আমার যে ডেটাবেস রয়েছে খুব বেশি নেই, অল্প আছে, কিন্তু তোমাদের পুরো আইডিয়া পেয়ে যাবে। তোমরা অনেকে আমার পাঠাচ্ছ না যে স্যার আমার টোটাল নাম্বার এত, আমি কি ফার্মাসি পাবো? আমি এটা এভাবে বলা যায় না। তোমাকে বলতে হবে যে স্যার আমার ফিজিক্স কেমিস্ট্রিতে এত আসছে, তাহলে আমার ফার্মাসি র্যাঙ্কটা কেমন হতে পারে। বা বলতে হবে স্যার আমার জিএমআর এত আসছে, ফিজিক্স কেমিস্ট্রিতে এত, ম্যাথে এত, তাহলে আমার স্যার কিরকম র্যাঙ্ক আসতে পারে। এইটা আমি এই ডেটাবেস থেকে দেখে আমি বলতে পারবো একটা কাছাকাছি। কারোরই মিলবে না, সে যত বড়ই চ্যানেল হোক, যে যাই বলুক, প্রেডিক্টার যারা থাকে, প্রেডিকশন হচ্ছে সেই জন্য স্প্যানটাকে অনেক বেশি রেখে দেয়। 5000, 10,000-এর স্প্যানে ওরা হচ্ছে ঘোষণা করে যে একদম 5K থেকে 10K, 10K থেকে 15K, এইভাবে হচ্ছে দেখানো থাকে। আবার কোথাও কোথাও কেউ বলে দিচ্ছে যে এত নাম্বার হলে তোমার এই আসবে, তুমি যাদবপুর পেয়ে যাবে। এটাও বলা যাবে না এবছরে, বিশেষ করে 1,42,694 জন পরীক্ষা দিয়েছে। কম্পিটিশনটা খুব খুব বেশি হবে, কারণ আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে এক্সামিনেশনে যেমন 1 নম্বরের কোশ্চেন থাকে, সেরকম 2 নম্বরের নেগেটিভ মার্কিং নেই, এরকম কোশ্চেন আছে। যেগুলো নেগেটিভ মার্কিং নেই সেগুলো যেমন অ্যান্সার করেছি, প্রপোর্শনেট অ্যান্সার যদি আমরা কারেক্ট দিয়েছি, সেই ক্ষেত্রে কিন্তু আমার ফ্র্যাকশনাল নাম্বার আসছে। যার জন্য আমাদের এখানে দেখবে যে 75.726 এরকম করে নাম্বার আসে, অর্থাৎ ডেসিমেলের পরে 4টে ডিজিট থাকছে। তো এটা দিয়ে খুব ঘন, খুব কম মার্জিনে, সামান্য সামান্য নাম্বারের জন্য আগে পিছিয়ে হবে র্যাঙ্কটা। তো এবছরে একটু টাফ হবে, কিন্তু যারা প্রেডিক্টার, যারা কাউন্সিলিং করবে, তাদেরকে খুব সাবধানতা নিয়ে করতে হবে। তাকে প্রোটেকশন দিতে হয় প্রচুর বেশি। প্রোটেকশন যদি না দেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কাউন্সিলিং ফেল হয়ে যাবে, অনেক এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও। তাহলে আমি কি করবো? আমিও তাই করবো। তো আমাকেও সেই রিস্ক, সেই নিয়ে ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলে তারপর করতে হবে। সাবজেক্ট চয়েস, ইনস্টিটিউটের চয়েস, সবকিছু বিচার করে করতে হবে। তো আমি আজকে আমাকে যে ডেটাবেস হয়েছে, সেই ডেটাবেসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু দেখো, তোমরা দেখবে যারা ফার্মাসি করতে চাও তারা তোমার যে ফিজিক্স কেমিস্ট্রিটা দেখবে। আর যাদবপুরের কাট অফটা আগে দিয়েছি, এই যে যখন দিলাম তখন যাদবপুরের কাট অফটা দেওয়া হয়ে গেছে ফার্মাসির, সুতরাং সেটাও তোমরা দেখতে পেয়ে যাবে। তাহলে যারা ফার্মাসি করবে ফিজিক্স কেমিস্ট্রিতে দেখবে তোমার কত আছে, তাতে করে তুমি দেখবে ফার্মাসি র্যাঙ্কটা কত এসেছিল। অর্থাৎ শুধু ফিজিক্স কেমিস্ট্রি ধরে কিন্তু ফার্মাসি র্যাঙ্কটা এসেছিল। আর অন্যদিকে
জিএমআর যারা দেখবে তারা দেখবে তোমার ম্যাথে কত আর ফিজিক্স কেমিস্ট্রি কত, এই দুটোতে ডিফারেন্সটা তুমি বুঝতে পারবে। তোমার সাথে হয়তো ম্যাচ করে দিতে পারে, তোমার নাম্বার তুমি যেটা পেয়েছো এখন দেখতে পেয়েছো যেটা, তার সঙ্গে ম্যাচ করে দিতে পারে। তো চলো আমরা আমার ডেটাবেসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে 1 নম্বরে দেখো, এখানে ফিজিক্স কেমিস্ট্রিতে পেয়েছিল কত 44, আর ম্যাথমেটিক্সে পেয়েছে 22.75। টোটাল হয়েছিল ওর 66.75। এই ক্যান্ডিডেটটা আমার কাছে হাইস্ট ছিল। আরও ছিল যেগুলো অ্যাকচুয়ালি আমার কাছে কাউন্সিলিং করায়নি, সেগুলোতে নোটবন্দি করা নেই, আমার কাছে রাখা নেই। তো এই 66.75, এখন এই দুটো মিলে তোমাদের এই জিএমআরটা হয়, এই জিএমআরটা দুটো মিলে হয়। অন্যদিকে এই শুধু পিসি ফিজিক্স কেমিস্ট্রি এর রেকর্ডটা দেখে কিন্তু পিএমআরটা হয়। তাহলে এখানে আমরা দেখছি কি যে জিএমআর হয়েছিল 1902, 66.75 এ, আর পিএমআর হয়েছিল 1111। কেন না, ওর ম্যাথের থেকে ফিজিক্স কেমিস্ট্রি স্কোরটা বেশি ছিল। একইভাবে আবার দেখো ফিজিক্স কেমিস্ট্রিতে 727.917 আর ম্যাথে 21। এর টোটাল স্কোর ছিল 48.917। এর কি হলো না, জিএমআর দেখো হয়ে গেল 6442। অন্যদিকে পিএমআরটা হয়ে গেল কত না, পিএমআরটা হয়ে গেল 9064। এখানে ওর আগের দেখো 44 ছিল পিসিতে, এখানে 27.917। তো অনেক ডিফারেন্স, যেমন তেমনি র্যাঙ্কেও দেখো কতটা ডিফারেন্স হয়ে গেছে পিএমআর এর ক্ষেত্রে। থার্ড যেটি ছিল আমার কাছে 32.083, এটা ফিজিক্স কেমিস্ট্রির নাম্বার। তোমাদের বারবার বলছি তোমরা আমাকে ফিজিক্স কেমিস্ট্রির নাম্বার আর ম্যাথের নাম্বার আলাদা করে বলতে হবে, তাহলেই বলা যাবে যে মোটামুটি কোন জায়গায় যেতে পারে। এরপরে ম্যাথে ছিল 15.75, টোটাল দাঁড়িয়ে গেল 47.833। তার জিএমআর দাঁড়িয়ে গেল 7019, আর পিএমআর হয়ে গেল কত না, পিএমআর হয়ে গেল 5538 বা 5538। নেক্সট আমার কাছে যে ক্যান্ডিডেট ছিল তার ফিজিক্স কেমিস্ট্রিতে নাম্বার ছিল 30.5, আর ম্যাথে ছিল 14। টোটাল নাম্বার দাঁড়ালো 44.5। এর জন্যে তার জিএমআর হয়ে গেল 9143, আর পিএমআর দাঁড়িয়ে গেল গিয়ে 6692। তাহলে যেমন যেমন নাম্বার হচ্ছে, এখানে দেখো অনেকটা ওপর দিকে র্যাঙ্ক, জিএমআর অনেকটা ওপর দিকে, কিন্তু দেখো পিএমআরটা কত পিছনে। আবার দেখো এর জিএমআরটা একটু পিছনে, কিন্তু দেখো পিএমআরটা বেশি। অর্থাৎ এইটা নির্ভর করছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের নাম্বারের ওপরে। সুতরাং এরকম করে বলে দেওয়া যায় না যে টোটাল নাম্বার এত হলে এত থেকে এত র্যাঙ্ক হবে। কি র্যাঙ্ক হবে স্পেসিফাই করতে হবে, কারণ আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মাসি পড়ানো হয়। তাহলে দুটোর র্যাঙ্ক আমাকে বলতে হবে কোথায় কি র্যাঙ্ক আসতে পারে। কিন্তু আমি দেখেছি মোটামুটি যারা কাট অফ নিয়ে ডিসকাশন করেন তারা সবই হচ্ছে প্রেডিকশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির উপরই মেনলি ফোকাসটা দেয়। আমি তোমাদের জন্য কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যাজ ওয়েল অ্যাজ পিএমআর অর্থাৎ ফার্মাসি র্যাঙ্কটা নিয়েও কিন্তু আলোচনা করে দিচ্ছি। একই সঙ্গে যারা ফার্মাসি করবে তোমরা তোমাদের নাম্বারটা দেখলে মোটামুটি এক্সপেক্টেড কোথায় যেতে পারো তুমি বুঝতে পারবে, এবং যে কাট অফ দিচ্ছে সেই কাট অফ দেখে তুমি বুঝতে পারবে কোন কলেজটা পেতে পারো। সুতরাং সেইভাবে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখানে নেক্সট আমার যে ফিফথ ক্যান্ডিডেট ছিল তার 21.25 ছিল ফিজিক্স কেমিস্ট্রি, আর তার ম্যাথে ছিল 19। টোটাল স্কোর হয়েছে 40.25 হওয়াতে তার জিএমআর যেটা হয়েছে, এখানে দেখো ওর কিন্তু ম্যাথের স্কোরটা খুব খারাপ ছিল না, ভালো ছিল 19। তো এখানে 13,131 এসছে তার জিএমআর। আর অন্যদিকে ফিজিক্স কেমিস্ট্রি 21.25, সেইখানে কিন্তু তার পিএমআরটা হয়ে গেছে গিয়ে 20,546। নেক্সট হচ্ছে আমার 6 নম্বর ক্যান্ডিডেট যে ছিল তার ফিজিক্স কেমিস্ট্রি ছিল 29.834, আর ম্যাথটাতে খুবই দুর্বল ছিল, 9 ছিল।
তার ইম্প্যাক্টে কি হয়েছে দেখো, এর থেকে ফিজিক্স কেমিস্ট্রি দেখো 21.25 ছিল আগে, এর 29.85, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি অনেক বেশি। ঠিক একই সঙ্গে 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 দেখো এর 21.25 আর এর 29.835 সঙ্গে সঙ্গে দেখো এখানে এর পিএমআর র্যাঙ্কটা কিন্তু হাই, দেখো 7408 হয়ে গেছে। অন্যদিকে যেহেতু ম্যাথটা দুর্বল, তো ম্যাথটা দুর্বল হয়ে যাওয়ার জন্য ওর কিন্তু এই র্যাঙ্কটা 15,000 দাঁড়িয়ে গেছে, 15,124 দাঁড়িয়ে গেছে, 15,124 দাঁড়িয়ে গেছে। নেক্সট আমার সেভেন্থ ক্যান্ডিডেট, তার দেখছি আমরা এখানে 18.333, এটা তার ছিল পিসিতে, ফিজিক্স কেমিস্ট্রিতে, আর ম্যাথে ছিল 19.75। টোটাল স্কোর কত হয়েছিল? টোটাল স্কোর হয়েছিল 38.083। এখানে তার জিএমআর দাঁড়িয়ে গেল 15,870। দেখো দুটো স্কোর, এখানে টোটাল স্কোর দেখো 38.5, এটা বেশি, প্রায় ধরে নাও ওই জাস্ট 500 বেশি, 500 ইয়েতে মনে করো বেশি হচ্ছে, এখানে নাম্বারে 0.5 বেশি। তো 0.5 বেশি হওয়ার জন্য ওর হয়েছে এখানে 15,124। ওর আরো ভালো হতো ওর যদি এইখানে ম্যাথটা আর একটু ভালো হতো, যদি 12, 13, 14 হতো, এই র্যাঙ্কটা কিন্তু অনেক ইয়েতে ঢুকে যেত, 10,000, 11,000 ঢুকে যেতে পারতো। এখন এখানে হয়ে গেল কি ওর না জিএমআর 15,870 আর বা 15,870। অন্যদিকে পিএমআর যেটা 18.333 ছিল, পিএমআর হয়ে গেল এখানে দেখানো, অর্থাৎ 29,000 বা 29,908। নেক্সট আমরা দেখছি এখানে যে ফিজিক্স কেমিস্ট্রি ছিল মাত্র 10 হয়ে যাওয়ার জন্য কোথায় গেছে দেখো, 71,927 চলে গেছে ওর পিএমআর, কোথায় চলে গেছে। আর 27.75 ছিল ম্যাথটায়, ম্যাথে টোটাল হয়েছিল ওর 37.75, আর ম্যাথে যেহেতু 27.75 হয়েছিল, সেখানে দেখো জিএমআরটা কত নিচে, কত ভালো জায়গাতে, মোটামুটি ভালো জায়গাতে রয়েছে। দেখো এই যদি কোনো ক্যাটাগরি হয় 16,296, অর্থাৎ এসসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে, বা ওবিসি এ হয়ে থাকে, বা এসটি হয়ে থাকে, তাহলে অত্যন্ত ভালো ব্রাঞ্চ, এবং যাদবপুর ঢুকে যাবে ওবিসি এ বা এসটি ক্যান্ডিডেট হলে, তারা তো যাদবপুর পেয়ে যাবে এগুলোতে। এবারে এগুলো কিন্তু জিএমআর, সব জিএমআর পিএমআর। এবারে আমার নাইন্থ ক্যান্ডিডেট যে ছিল তার 26.167 ছিল পিসিতে, আর ম্যাথে ছিল 8.75। ম্যাথ দুর্বল হলে তার জিএমআর কিন্তু অনেক পিছনে চলে যাবে। দেখো টোটাল 34.917 নাম্বার, খুব খারাপ বলা যায় না এগুলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে, কিন্তু যেহেতু ম্যাথ দুর্বল, সঙ্গে সঙ্গে কিন্তু ওর জিএমআরটা দেখো 21,000 পেরিয়ে গেছে, একদম 21,088 হয়ে গেছে। অন্যদিকে যেহেতু ফিজিক্স কেমিস্ট্রিটা ভালো ছিল, এখানে দেখো 11,111 ওর পিএমআর আছে। অর্থাৎ তোমরা লক্ষ্য করে দেখো এর আগে ওপর দিকে যা জিএমআর হাই আছে, তার কিন্তু পিএমআর দেখো অনেক পিছনে আছে। আমরা একটু আগে দেখলাম এই যে 71,000 হয়েছে, 29,000, তাহলে এইদিকে দেখো অনেকটা পিছনে, আমার সিরিয়ালি এখানে অনেকটা পিছনে টোটালে। কোথায় তার পিএমআর আর কোথায় জিএমআর, এটা আগেই দেখতে হবে মেনলি, যে এই দুটোর ভ্যারিয়েশনের জন্য কত চেঞ্জ হতে পারে। নেক্সট 10th ক্যান্ডিডেট যে ছিল, তার ছিল 20 পেয়েছিল পিসিতে, আর এখানে 11.75 পেয়েছিল তোমাদের ম্যাথে, টোটাল 31.75। এর 20 আর 11.5, এখানেও দেখো 27,000 বেরিয়ে গেছে, অর্থাৎ 27,937 চলে গেছে এটা তোমার জিএমআর। আর পিএমআর 20 পেয়েছে বলে পিএমআরটা দেখো 24,000 রয়েছে, 24,184। 11th ক্যান্ডিডেট যে ছিল, তার ফিজিক্স কেমিস্ট্রিতে ছিল 16.25, আর ম্যাথে ছিল 15। দেখো ম্যাথে কিন্তু খুব খারাপ নয়, ম্যাথে 15, তাহলে অনেকটা পিছনে এখানে, আমার সিরিয়ালি অনেকটা পিছনে। বাট এখানে লক্ষ্য করে দেখো, এর আগে আমরা দেখেছি ম্যাথ দুর্বল হওয়ার জন্য তার জিএমআর কত উইক, এখানে তার টোটাল হচ্ছে 31.25। এবার জিএমআর দেখো 29,195। অন্যদিকে পিএমআর হচ্ছে 38,000। আমরা পিএমআর দেখলাম যে যেখানে ফিজিক্স কেমিস্ট্রি কম, কত পিছনে হয়ে গেছে। আবার ম্যাথ যেখানে একটু কম, সেখানে জিএমআর কত পিছনে হয়ে গেছে। আমার নেক্সট 12th ক্যান্ডিডেট যে ছিল, তার ছিল 15.417।
এবং তার ম্যাথ ছিল 13.75। এই দুটো মিলে কত ছিল না 29.167। এখানে লক্ষ্য করে দেখো এই জিএমআরটা এর ম্যাথটা যদি আর 2 নম্বর হতো তাহলে এর থেকে আগে থাকতো, আর 2টো নাম্বার যদি বেশি হতো তাহলে এর থেকে আগে থাকতো। কিন্তু এখানে 2 নাম্বার 1 নাম্বারের জন্য কত ডিফারেন্স হয়ে যায় দেখে নাও। এখানে দেখো 34,000, 29,000, 34,000, প্রায় 5,000-এর ডিফারেন্স হয়ে যাচ্ছে এখানে। তারপরে চলে আসছি আমরা এখানে পিএমআরটা দেখো, এখানে 15.417 এ পিএমআর হয়েছে কত 42,312। নেক্সট আমার 13th নাম্বার ক্যান্ডিডেট যে ছিল তার ছিল 15.917 ফিজিক্স কেমিস্ট্রি, অন্যদিকে ম্যাথ হচ্ছে 10.25, তার টোটাল হচ্ছে 26.167, আর তার জিএমআর 44,173। আর এদিকে 15 পয়েন্ট, আগেও 15 পয়েন্ট ছিল দেখো, 15.417 ছিল, এই 15.917। তো এই যে কতটুকু ডিফারেন্স দেখে নেওয়া, এখানে 0.5 এর ডিফারেন্স দুটোর মধ্যে। 0.5 ডিফারেন্স হওয়ার জন্য এখানে কিন্তু 40,000 হয়েছে, 40,086 কি 0.5 এর মাত্র বেশি রয়েছে। খুব ভালো করে দেখো, এখানে 0.5 বেশি রয়েছে। তো এখানে 2000-এর বেশি ডিফারেন্স হয়ে গেছে, 2000। তাহলে 0.5 এ 2000 ডিফারেন্স হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো দেখার আছে। এখানে দেখো আমার 14th ক্যান্ডিডেট ছিল তার 12.25, আর এদিকে ম্যাথে ছিল 8.75, দুটি মিলে তার 21 হয়েছিল টোটাল। এই 21-এর জন্য তার জিএমআর হয়ে গেছে 8.75 ছিল ম্যাথে, তার জন্য জিএমআর দাঁড়িয়ে গেছে 62,704। আর ফিজিক্স কেমিস্ট্রিতে 12.25 থাকার জন্য এখানে নাম্বারটা অনেক কম হওয়ার পরেও দেখো 59,720, অর্থাৎ এর আগে আমরা অনেক বেশি দেখেছি, 71,000-ও দেখেছি অনেক উপর দিকে থাকার পরেও। নেক্সট 15th ক্যান্ডিডেটের ফিজিক্স কেমিস্ট্রি ছিল 7.6666, আর ম্যাথে ছিল 10.25। তো টোটাল কত দাঁড়ালো 17.917। আর তার জিএমআর চলে গেল কত না, জিএমআর চলে গেল এখানে 73,811। বলবেন স্যার এখানে তো এর থেকে ম্যাথে বেশি, তাহলে কেন এর জিএমআর বেশি হলো না? এর টোটালটাই কম আছে, টোটালটাতে কম থাকার জন্য ও পিছিয়ে গেছে অনেক। অন্যদিকে পিএমআর এ তার 83,226। 16th নাম্বার ক্যান্ডিডেট ছিল তার 12.417, এটা ছিল ফিজিক্স কেমিস্ট্রি, আর সে ম্যাথে পরীক্ষা দেয়নি, সে শুধুমাত্র ফার্মাসি করার লক্ষ্যেই পরীক্ষা দিয়েছিল। তোমরা জানো যে শুধু ফিজিক্স কেমিস্ট্রিতে পরীক্ষা দেওয়া যায়, তাতে পিএমআরই হবে, জিএমআর কিছু হবে না। একইভাবে আমরা দেখতে পাচ্ছি তার টোটাল তাহলে কত হয়েছিল 12.417। এবারে তার জিএমআর নেই যেহেতু সে ম্যাথ দেয়নি, তাহলে সে শুধুমাত্র ফার্মাসির জন্য এন্টাইটেল, এবং ফার্মাসির জন্য শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষায় বসা যায়। এবারে তার পিএমআর হয়ে গেছিল 58,670। টোটালিটি তো অনেক কম, কিন্তু তবুও অনেকের থেকে এই পিএমআর অনেকটা এগিয়ে আছে। আর আমার শেষ ক্যান্ডিডেট যে ছিল তারা ছিল 17th, এখানে 5.4167 তার পিসিতে ছিল, আর ম্যাথে তার কিন্তু আবার মাইনাস হয়েছিল, নেগেটিভও হয়েছিল। দেখো নেগেটিভও হয়, -0.75। তো তার টোটাল স্কোর দাঁড়িয়ে গেল 4.667। টোটাল হওয়ার জন্য তার জিএমআর কোথায় চলে গেছে না 95,261। এতেও কি কলেজ পাওয়া যাবে? হ্যাঁ, এতেও কলেজ পাওয়া যাবে। তা তুমি যদি এখন বলো আইএম হেরিটেজ করবো, সল্টলেক টেকনো করবো, সেরকম করতে হবে না। অনেকগুলি কলেজের লিস্ট, সবগুলি দেখে, এবং হতেই পারে কম্পিউটার সায়েন্স বা আইটি বা ইসি তো হচ্ছে না, সেখানে এআই হচ্ছে কোথাও, বা সাইবার সিকিউরিটি হচ্ছে, তোমার কম্পিউটার উপরেই পড়ার ইচ্ছা, সেই ক্ষেত্রে তুমি সেই চয়েস করতে পারো। বা আমাদের কলকাতা বেস্ট কলেজ নাও হয়ে মফস্বলে অনেকগুলি ভালো ভালো কলেজ আছে, সেই কলেজগুলো তো তোমরা ভর্তি হতে পারো। এখানে -0.75, তারপরেও তার কিন্তু পিএমআর র্যাঙ্ক হয়েছে দেখো 90,766। এই হলো আমার অ্যাকচুয়াল ডেটাবেস, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে তোমরা দেখলে নিশ্চয়ই কিছু ডিফারেন্স পেলে। অন্য অনেক বড় বড় চ্যানেল তোমরা দেখেছো, আমারটাও দেখলে, যে কজন দেখলে, আমার তো বেশি দেখবে না, বড় বড় চ্যানেলে বেশি ক্যান্ডিডেট দেখে, এটা স্বাভাবিক। ভালো ভালো চ্যানেল যারা ভালো ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তারা।
তো আমি বলবো যে তুমি যদি আজকে আমার চ্যানেলটা প্রথম দেখলে তাহলে এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করে রাখো। আচ্ছা, আমাকে তোমরা ইনস্টাগ্রামে ফলো করতে পারো এখন থেকে। ইনস্টাগ্রামে দেখবে falguni_মুখোপাধ্যায়, সবটা স্মলে লিখবে, সেখানেও তোমরা আমাকে ইনস্টাগ্রামেও পেয়ে যাবে। অন্যদিকে ফেসবুক চলে আমার, এবং হোয়াটসঅ্যাপ তো আছেই। আমি আমার যে এন্ড স্ক্রিন সেখানে নাম্বার দেওয়া থাকে, তোমরা নাম্বার নিয়ে নেবে, কোনো কোয়ারিজ থাকলে দেবে। আমাকে একটু টাইম দিও, কারণ আমি নিজে চাকরি করি, সুতরাং চাকরিজীবী আমি, আমার সমস্ত কাজ বাঁচিয়ে তোমাদেরকে তারপরে অ্যান্সারগুলো করতে হয়, একটু টাইম লাগে। তোমরা আমাকে এর জন্য ক্ষমা করবে এবং একটু টাইম দেবে। আমি তোমাদের ঠিক পুঙ্খানুপুঙ্খ অ্যান্সার যেটা হওয়া উচিত সেটা দেব। সঙ্গে থাকবে, দেখতে থাকবে আমাদের চ্যানেল এডুহেল্প দুর্গাপুর। ধন্যবাদ।